আজকে আমরা বানাবো সবার প্রিয় ক্রিমি আর সুস্বাদু বাটারস্কচ আইসক্রিম। একদম দোকানের মতন টেস্ট, কিন্তু খুবই কম উপকরণে আর সহজ উপায়ে, কোনো ঝামেলা ছাড়াই বাড়িতেই একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। একবার কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে আইসক্রিমটা বাড়িতে বানানো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে আমার রেসিপি বাটারস্কচ আইসক্রিম। তাহলে চলো শুরু করি। তো রেসিপিটা বানানোর জন্য আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। এবার এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি। যখনই চিনিটা একদম গলে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে লো ফ্লেমে দিতে হবে। তো দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেব। চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি দিয়ে দেব ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু বাদাম একটু ভেঙে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দেব। আর বাটারটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। ক্যারামেলটা বানাতে কিন্তু 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে, এর বেশি টাইম কিন্তু লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আগে থেকেই আমি একটা বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম, এই কাজটা কিন্তু আগে থেকেই করে রাখতে হবে। এবার আমি বাটার পেপারের উপরে ক্যারামেলটা ঢেলে নেব। ক্যারামেলটা ঢালার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যাবে, এই জন্য এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। এবার আর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 কাপ দুধ। আর এই দুধের মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি। এখানে কিন্তু আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু তোমরা যে যেমন মিষ্টি খাও সেই আন্দাজে কিন্তু চিনিটা দিয়ে দেবে। এবার আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এখানে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। 2 কাপ দুধের জন্য এখানে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এবার এই কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারনো দুধটা আমি রান্না করে নেব। ওভেনে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার হাই আঁচেই আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা রান্না করে নেব। এবার দুধটা যখনই গাঢ় হতে শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেব। তারপরে কিন্তু অনবরত নাড়তে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। না নাড়লে কিন্তু দুধটা এক জায়গায় দলা পেকে যাবে। তো এই ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা একদম গাঢ় হয়ে গেছে। আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা রান্না করতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লেগেছে, এর বেশি সময় কিন্তু লাগবে না। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এই কাস্টার্ড পাউডারে মেশানো দুধটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি এইভাবেই রেখে দেব। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দেব। আর এদিকে কিন্তু ক্যারামেল ক্রাঞ্চটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর বাটার পেপারে ঢালার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো এবার ক্যারামেল ক্রাঞ্চটা আমি খুব ভালোভাবে ভেঙে নেব। ভেঙে একটু গুঁড়ো করে নেব। তোমরা যদি মনে করো যে বাটার পেপার নেই, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লেটে একটু তেল ব্রাশ করে বা ঘি ব্রাশ করে ঢেলে নিতে পারো। প্রথমে আমি হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি, তারপরে বেলুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর বেলুন দিয়ে 2 থেকে 3 বার চাপ দিতেই কিন্তু ক্যারামেল ক্রাঞ্চটা একদম রেডি হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আমি হাত দিয়ে একটু তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর কিন্তু আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটাও বার করে নিয়ে এসেছি। এবার আমি স্ক্রিন র্যাপটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি
কতটা পরিমাণে গাঢ় হয়েছে। এবার একটা চামচ দিয়ে আমি ভেঙে টুকরো টুকরো করে নেব। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। এবার একটা বাটিতে আমি 1 কাপ নিয়ে নেব ফ্রেশ ক্রিম। এবারে ফ্রেশ ক্রিমটা আমি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ফেটিয়ে নেব। হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটাতে কিন্তু একটু সময় সাপেক্ষ। তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু মিক্সির জারে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিতে পারো। হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু আমি 1 মিনিট মতন ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মিক্সির জারে দিয়ে আমি 30 সেকেন্ডের মতন ঘুরিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা হ্যান্ড উইক্স ছাড়া মিক্সির জারে একবারেই দিতে পারো। মিক্সির জারটা আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু চামচ দিয়ে তুলেও তোমাদেরকে দেখিয়ে দেব কতটা ক্রিমি টেক্সচার এসেছে। এবার আর কিছুই না, আমি যে পাত্রে আইসক্রিমটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি পুরোটাই ঢেলে নেব। আর পুরোটা ঢেলে দেওয়ার পরে আমি উপর থেকে একটু ক্যারামেল ক্রাঞ্চ দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর উপর থেকেও আমি একটু ক্যারামেল ক্রাঞ্চটা দিয়ে দেব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এবার আইসক্রিমের উপর দিয়ে একটা ক্লিন র্যাপ খুব ভালো করে আমি সেট করে নেব। আর আইসক্রিমের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে, যাতে একটু ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আর আইস ক্রিস্টাল তৈরি হবে না। তো খুব ভালোভাবে কিন্তু ক্লিন র্যাপটা দিয়ে একটু সেট করে নিতে হবে। তারপরে আমি ঢাকনা দিয়ে ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দেব, বা 8 থেকে 9 ঘন্টার জন্য তোমরা কিন্তু রেখে দিতে পারো। তো আমি সারা রাতেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট ফ্রিজে রাখার পরে আমি আইসক্রিমটা বার করে নিয়ে এসেছি। এবার ক্লিন র্যাপটা আমি তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো মতেই কিন্তু এর মধ্যে আইস ক্রিস্টাল তৈরি হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি স্কুপ আউট করেও দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আইসক্রিমটা কিন্তু ক্রিমি আর টেস্টি তৈরি হয়েছিল। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বাড়িতে একবার হলেও এই আইসক্রিমটা বানিয়ে দেখবে। এবার উপর থেকে একটু ক্যারামেল ক্রাঞ্চ ছড়িয়ে চামচ দিয়ে কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রিমি টেস্টি আইসক্রিম তৈরি হয়ে গেছে। ছোট ছোট ডিটেলস সহ রেসিপিটা আমি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।